ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। দেখো আজকে তোমাদের ক্লাস 7-এর গণিত বিষয়ের নিজে করি 2.1 এবং নিজে করি 2.2-এর যে সমস্ত অঙ্কগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক আমি সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো দেখো নিজে করি 2.1-এ কি বলছে, একই অনুপাতে লিকার চা ও দুধ মিশিয়ে চা তৈরি করব, কত কাপ লিকার চা ও কত কাপ দুধ নেব দেখি। এখানে একটা ছক দেওয়া রয়েছে, চা তৈরি করব প্রথমে আছে, তারপর আছে লিকার চা দরকার এবং দুধ দরকার। তো চা তৈরি করব, চা তৈরি করতে 6 কাপ, 3, 12, 15 এবং 24 কাপ চা তৈরি করার জন্য প্রথম ক্ষেত্রে দেয়া আছে যে লিকার চা দরকার 4 কাপ এবং দুধ দরকার 2 কাপ। তো এই বিষয় থেকেই আমরা বাকি ছকগুলো কিন্তু আমরা পূরণ করব, ঠিক আছে। তো দেখো এখানে যে ছকটি দেওয়া রয়েছে সেই একই ছক আমি খাতাতে লিখে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা করছি ক্লাস 7 গণিত নিজে করি 2.1 এবং 2.2-এর অঙ্ক। নিজে করি 2.1-এর অঙ্কগুলো আমরা প্রথমে করব। তো প্রথম ছকে দেখো চা তৈরি করার জন্য 6 কাপ আমরা যখন চা তৈরি করছি তখন 4 কাপ লিকার চা দরকার এবং 2 কাপ দুধ দরকার, দেখতে পাচ্ছি। আমি দেখো নিচে লিখেছি যে চাতে চা ও দুধের অনুপাত। দেখো চাতে চা ও দুধের অনুপাত কত, এখানে যদি আমরা অনুপাত বের করি তাহলে 4 অর্থাৎ চা লাগবে 4 আর অনুপাত লিখে আমরা 2 লিখতে পারি, তাই না। অর্থাৎ চা যদি আমার লাগে, লিকার চা যদি 4 লাগে তাহলে দুধ লাগবে 2, ঠিক আছে। তো আমরা যদি এটাকে কাটাকুটি করি তাহলে পরে বা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো এখানে 2 দুগুণে 4 অর্থাৎ 2 পেলাম, আর 2 একে 2 অর্থাৎ 1 পেলাম। অর্থাৎ চা যদি আমরা তৈরি করতে চাই সেখানে লিকার চা এবং দুধের অনুপাত কত, দুধের অনুপাত হচ্ছে 2:1। এখানে এই জায়গাটায় আমি লিখে দিই লিকার চা। তো লিকার চা এবং দুধের অনুপাত পেলাম 2:1। এবারে দেখো মোট 2:1 যদি হয় অর্থাৎ 2 যোগ 1 সমান কত, 3। মোট অংশ যদি 3 হয় 3-এর মধ্যে 2 ভাগ হবে লিকার চা এবং 1 ভাগ হবে কি দুধ, বোঝা গেল। তাহলে আনুপাতিক ভাগ আর আমরা লিখতে পারবো। অতএব লিখছি দেখো, অতএব চাতে লিকার চা এর আনুপাতিক ভাগার, চাতে লিকার চা ও চায়ের আনুপাতিক ভাগার কত, দেখো আনুপাতিক ভাগ হচ্ছে মোট অংশ কত, মোট অংশ হচ্ছে 3। তাহলে মোট অংশ যদি 3 হয় লিকার চায়ের অংশ কত হবে 2, অর্থাৎ মোট অংশ 3 হলে লিকার চা অনুপাত যদি 2 হয় অর্থাৎ 3 ভাগের মধ্যে 2 ভাগ হবে লিকার চা। তাহলে পরে আনুপাতিক ভাগার কত, 2/3 এত অংশ। ঠিক একই রকমভাবে লিখব চাতে দুধ এর আনুপাতিক ভাগার কত, আনুপাতিক ভাগার হচ্ছে মোট অংশ হচ্ছে 3 আর তার মধ্যে দুধের অংশ কত 1। তাহলে পরে উপরে লিখলো লবে লিখবো 1 অর্থাৎ 1/3 এত অংশ, বুঝতে পারলে। তাহলে পরে আমরা যে অনুপাতগুলো পেলাম তাদের যোগফল করা যেটা করি সেটা হচ্ছে মোট অংশ হয়, আর যে অংশগুলো অর্থাৎ লিকারের অংশ হচ্ছে 2 আর দুধের অংশ হচ্ছে 1, সেই অনুযায়ী আমরা আনুপাতিক ভাগারটা নির্ণয় করে নিলাম। এইবারে দেখো প্রথম ক্ষেত্রে কি আছে, 3 কাপ চা, তাই না। তাহলে চা লাগবে, লিকার চা লাগবে কত, তাহলে 3 ইন্টু, দেখো লিকার চায়ের আনুপাতিক ভাগার কত পেয়েছি 2/3, তাহলে 3 গুণ 2/3 করব। এটাই হচ্ছে আনুপাতিক ভাগার। এইভাবে আমরা কিন্তু লিকার চাটা পেয়ে যাব। তাহলে 3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, 2 কাপ, বোঝা গেল। তাহলে পরে ঠিক একই রকমভাবে মোট চা তৈরি করবো কত, 3 কাপ, তাহলে এখানে 3 লিখি গুণ, আমি এখানেই ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো দুধের আনুপাতিক ভাগার কত 1/3, তাহলে দেখো 3 গুণ 1/3, 3 কেটে গেল, থাকছে কত 1 কাপ। এই আনুপাতিক ভাগারের যে অংশটা বের করে নিয়েছি এটা দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক এইভাবে করে দিতে পারবো, তোমরা দেখো নিজেরাই বুঝতে পারবে। এবারে দেখো 12 কাপ, তাহলে পরে 12 লিখব গুণ দুধের যে চায়ের লিকার চায়ের আনুপাতিক ভাগার 2/3, তাহলে পরে এখানে লিখব 2/3। দেখো 3 12 কাটলে 3 4 12 অর্থাৎ 4 দুগুণে 8 কাপ। ঠিক একই রকমভাবে এখানে 12 লিখব, দুধের আনুপাতিক ভাগার কত 1/3 লিখলাম, 3 4 12 অর্থাৎ 4 1 4 কাপ, বুঝতে পারলে। তাহলে দেখো এখানে 4 আর এখানে 8, 8 আর 4 কত 12 কাপ। মোট চায়ের কাপ হচ্ছে 12 কাপ, আর তার মধ্যে লিকার চা লাগবে 8 কাপ আর দুধ লাগবে 4 কাপ, বোঝা গেল। এইবারে দেখো 15 কাপ, তাহলে পরে 15 লিখব, লিকার চায়ের আনুপাতিক ভাগার 2/3, তো
তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 3 আর 15 কাটলে 3 5 15, তাহলে 5 দুগুণে 10 কাপ। তাহলে 15 কাপ চায়ের জন্য লিকার লাগবে হচ্ছে 10 কাপ। আচ্ছা, ফের এখানে লিখলাম 15, তার মধ্যে দুধের আনুপাতিক ভাগার কত আমি বের করে নিচ্ছি 1/3, তাহলে 3 5 15, তাহলে 5 1 5 কাপ। বুঝতে পারছো? তাহলে দেখো 5 কাপ আর 10 কাপ মোট কত 15 কাপ। এবার দেখো 24 কাপ, তাহলে একই রকমভাবে লিখবো 24 গুণ দুধ লিকার চায়ের আনুপাতিক ভাগার 2/3, তাহলে 3 আর 24 কাটলে 3 8 24 সমান 8 দুগুণে কত 16 কাপ হলো। এখানেও লিখবো 24 দুধের আনুপাতিক ভাগার 1/3 লিখলাম, 3 আর 24 কাটলে 3 8 24, তাহলে 8 1 8 কাপ। তাহলে দুধ লাগছে কত 8 কাপ। তো দেখো 16 আর 8 কত 24, দেখো এখানে 24 কাপ। আমার ছক পুরো রেডি হয়ে গেছে। বুঝতে পেরেছো কীভাবে করলাম? তাহলে পরে যে অনুপাতটা থাকবে সেই অনুপাতের আগে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, তারপরে সেখান থেকে আমরা আনুপাতিক ভাগার নির্ণয় করে কিন্তু কোনটাতে মোট অংশে কোনটা কতটা আছে আমরা কিন্তু সহজেই নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এবারে দেখো 1 নম্বর দাগের 1 নম্বর দাগের কি বলছে, 24 কাপ চায়ের জন্য লিকার চা ও দুধের অনুপাত কত হবে। তো দেখো এখানে 24 কাপ চায়ের জন্য লিকার ও দুধের অনুপাত কত হবে। লিকারের হচ্ছে 16 আর দুধ হচ্ছে 8, তাহলে আমরা এখানে লিখব অতএব, দেখো লিখেছি 1 নম্বর দাগে যেহেতু 1 নম্বর দিয়েই লিখেছি 24 কাপ চায়ের জন্য লিকার ও দুধের অনুপাত হবে সমান, দেখো 24 অনুপাতটা তো আমরা পেয়েছি 2:1, এই অনুপাতটা কিন্তু সর্বক্ষেত্রে বজায় থাকবে। দেখো 24 কাপ চায়ের জন্য এখানে 16 কাপ লিকার আর 8 কাপ হচ্ছে দুধ, তাহলে এখানে লিখে দেব 16:8। এবারে উভয় দিকে যদি আমরা 8 দিয়ে ভাগ করে দিই তাহলে পরে 8 দুগুণে 16, আর এখানে 8 দিয়ে ভাগ করলে 8 1 1, তাহলে 2:1 হচ্ছে। সব ক্ষেত্রেই আমি বলেছি 2:1 এই অনুপাতটা কিন্তু বজায় থাকবে। এরপরে দেখো 2 নম্বর দাগে কি বলছে, 15 কাপ চায়ের জন্য কত কাপ দুধ নেব। দেখো এখানে ছকে 15 কাপ চায়ের জন্য দুধ কতটা লাগছে 5 কাপ, সেটাই আমরা 2 নম্বর দাগে লিখব যে লিখেছি দেখো 15 কাপ চায়ের জন্য দুধ নেব, এখানে দুধ নেব কত 5 কাপ, তো এখানে লিখে দেব 5 কাপ। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর দাগে কি বলছে, নিচের ফাঁকা ঘরগুলি পূরণ করি। তো এখানে প্রথম ছকের প্রথমে হেডিং হচ্ছে অনুপাত, তারপরে লঘিষ্ঠ রূপ। লঘিষ্ঠ রূপ মানে সবচেয়ে ছোট রূপে আমাদের পরিণত করতে হবে, কেটে ছোট করতে হবে, সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে হবে, সেটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তারপরে পূর্বপদ উত্তরপদ। পূর্বপদ উত্তরপদ বলতে তোমরা নিশ্চয়ই জানো যে এই ধরো 5:8, মানে এর পূর্বপদ হচ্ছে আগেরটা, অর্থাৎ 5 হচ্ছে পূর্বপদ আর উত্তরপদ হচ্ছে কত 8। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম ক্ষেত্রে 10:16 ছিল, তো এটাকে যদি আমরা কাটাকুটি করি তার মানে কত হচ্ছে 10:16 মানে হচ্ছে দেখো 10:16 সমান 10/16 লিখতে পারি, কারণ অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি। দেখো 2 দিয়ে কাটলে 5 আর 2 দিয়ে কাটলে 8 সমান 5:8, সেটাই এখানে দেখতে পাচ্ছ যে 5:8 হয়েছে। তাহলে পরে এখানে 5 হচ্ছে পূর্বপদ, 8 হচ্ছে উত্তরপদ। ওকে, এবারে দেখো এটা গুরু অনুপাত না লঘু অনুপাত, এটা হচ্ছে লঘু অনুপাত। কেন লঘু অনুপাত? অনুপাতের প্রকারভেদ এখানে দেখতে পাচ্ছ 3 প্রকার, এটা হচ্ছে গুরু অনুপাত, আর একটা হচ্ছে লঘু অনুপাত, আর একটা হচ্ছে সাম্যানুপাত। তো গুরু অনুপাত কোনটা, যে ক্ষেত্রে পূর্বপদ উত্তরপদের চেয়ে বড় হয়। দেখো এখানে লঘু অনুপাত কেন দেওয়া হয়েছে, কারণ পূর্বপদ অর্থাৎ 5 এটা হচ্ছে আগের অর্থাৎ পূর্বপদ, সেটা হচ্ছে কি না 8-এর চেয়ে ছোট। যেহেতু পূর্বপদ ছোট আর উত্তরপদ বড়, সেজন্য এটা হচ্ছে লঘু অনুপাত। গুরু অনুপাত হলে কি হতো, পূর্ব অনুপাত উত্তর অনুপাতের চেয়ে কিন্তু বড় হতো। এইটা যদি 8:5 হতো, এটা যদি কি হতো 8:5 হতো। ঠিক আছে, এইটা যদি হতো সেক্ষেত্রে এটা কি অনুপাত হতো, গুরু অনুপাত হতো, তখন কিন্তু এই জায়গাতে লিখতে হতো। ওকে, বুঝতে পেরেছ? এর পরের অঙ্কগুলো যখন আমরা করব নিশ্চয়ই বুঝতে পারবে, পরপর দেখতে থাকো। এবার পরেরটা দেখো কত আছে, 21:33। তো দেখো আমরা এখানে করছি 21:33। ওকে, এইটা সমান কত লিখতে পারি, 21/33 করতে পারি, কারণ আমরা অনুপাতটাকে ভাগের আকারে প্রকাশ করতে পারি। দেখো 3 দিয়ে কাটলে 3 7 21, 3 11 33, পরে 7:11 হয়ে যাচ্ছে। তো 7:11 আমরা এখানে ছকে বইতেই করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা কিন্তু খাতায় করবে। ঠিক আছে, আমরা অনুপাত পেলাম 7:11। তাহলে পরে 7:11 এর পূর্বপদ কত 7 আর উত্তরপদ কত 11 লিখে দিলাম। ওকে,
এবার দেখো এটা গুরু অনুপাত, লঘু অনুপাত না সামানুপাত। দেখতে পাচ্ছ এখানে পূর্বপদ উত্তর পদের চেয়ে ছোট, যেহেতু পূর্বপদ উত্তর পদের চেয়ে ছোট সেই জন্য এটা কি হয়ে যাবে, এটা লঘু অনুপাত হয়ে যাবে। অর্থাৎ লঘু অনুপাতের নিচে আমরা লিখে দেব 7:11। ওকে, এর পরেরটা দেখো 36:26। তো দেখো আমরা এখানে খাতায় করছি 36:26, এটা সমান আমরা লিখতে পারি 36/26। ঠিক আছে, তো দেখো এখানে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে পরে 18 দুগুণে 36, 2 দিয়ে কাটলে 13 দুগুণে 26। তো এখানে 18:13 পেলাম। কেন, আর কাটাকুটি কিন্তু যাবে না এদের মধ্যে, তাহলে পেলাম হচ্ছে 18:30। এবার দেখো এখানে লিখে দিই তাহলে 18:13। এবারে দেখো পূর্বপদ এক্ষেত্রে উত্তর পদের চেয়ে কি বড়, পূর্বপদের জায়গায় লিখে দেবো 18 আর উত্তরপদের জায়গায় লিখব 13। তো এখানে দেখো পূর্বপদ যেহেতু উত্তরপদের চেয়ে বড় সেই জন্য এটা হয়ে যাবে কি গুরু অনুপাত, অর্থাৎ গুরু অনুপাতের নিচে লিখব 18:13। ঠিক আছে, এর পরেরটা দেখো 8:8। 8:8কে যদি আমরা ডাইরেক্ট 8 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে 8 দিয়ে ভাগ করলে 8 8 8 আর এই 8কে ভাগ করলে 8 8, তাহলে পরে 1:1 হয়ে যাবে। ঠিক আছে, আমি আলাদা করে খাতায় দেখালাম না। এখানে দেখো পূর্বপদ 1, উত্তরপদ কত 1, তাহলে পরে এখানে পূর্বপদ এবং উত্তরপদ যেহেতু সমান সেই জন্য এটা হয়ে যাবে কি সাম্যানুপাত। তাহলে পরে এই জায়গায় লিখে দেবো সাম্যানুপাতের নিচে 1:1। এবার দেখো পরেরটা 45:10। তো দেখো আমরা খাতায় লিখে নেব 45:10, তাই তো। তো এটা সমান আমরা কি লিখতে পারি 45/10। এবারে দেখো 5 দিয়ে যেহেতু লাস্টে 5 আছে এখানে 0 আছে, মানে 5 দিয়ে কাটবে, 5 9 45, 5 দুগুণে 10, তাহলে আর যাবে না এদের মধ্যে, তাহলে 9:2। তো অনুপাত পেলাম 9:2। এখানে লিখে দিই 9:2। তাহলে পূর্বপদ পেলাম 9, উত্তরপদ পেলাম 2। এবারে দেখো পূর্বপদ উত্তরপদের চেয়ে কি বড়, তাহলে পরে গুরু অনুপাত হবে। তো গুরু অনুপাতের নিচে লিখে দেবো 9:2। বুঝতে পারছো নিশ্চয়ই। এবারে দেখো পরেরটা 57:105। তো আমরা খাতাতে লিখে নিই 57:105। এটা সমান আমরা কি লিখতে পারি 57/105। দেখো এখানে 7 আর 5 যোগ করলে কত হয়, 7 আর 5 12, তার মানে 12কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে 57কে 3 দ্বারা ভাগ করা যায়, তোমরা জানো 3 19 57। আবার এখানে দেখো 5 আর 1 6, 6কে যদি 3 দ্বারা ভাগ করা যায় তোমরা জানো অবশ্যই 105কে 3 দ্বারা ভাগ করা যাবে। তো দেখো 3 19 57। আচ্ছা 3 3 9, 10-এর মধ্যে থেকে 1 বেরিয়ে এলো, তাহলে 15 হচ্ছে, 3 5 15, 35 হলো। কত পেলাম 19:35। এদের মধ্যে আর কাটাকুটি করা যাবে না, আমরা অনুপাত পেলাম 19:35। তো এখানে আমরা অনুপাতে লিখব 19:35। তো পূর্বপদ হচ্ছে 19, উত্তরপদ হচ্ছে 35। তো দেখো যেহেতু পূর্বপদ ছোট উত্তরপদের থেকে সেই জন্য এটা কি হয়ে যাবে লঘু অনুপাত, অর্থাৎ এখানে লিখে দেবো 19:35 লঘু অনুপাতের নিচে। এরপরটা দেখো 15:15। দেখো প্রত্যেক ক্ষেত্রে 15 আছে, মানে আমরা যদি প্রথম ক্ষেত্রে 15 দ্বারা ভাগ করে দিই তাহলে 15 15 1 থাকবে, অনুপাত লিখলাম। এবার দেখো পরেরটাও যদি 15 দিয়ে ভাগ করে দেয় তার মানে 15 15, 15 15 অর্থাৎ 1 থাকবে। বুঝতে পারলে, যেহেতু উভয় দিকেই সমান চিহ্ন সমান সংখ্যা আছে, এখানেও 15 এখানেও 15, প্রত্যেক ক্ষেত্রে 15 দ্বারা ভাগ করে দিলে 1 করে থাকবে, অর্থাৎ 1:1। তাহলে পূর্বপদ হয়ে গেল 1, উত্তরপদ হয়ে গেল 1। যেহেতু পূর্বপদ এবং উত্তরপদ সমান সেজন্য এটা হয়ে যাবে সাম্যানুপাত। তো সাম্যানুপাতের ওখানে লিখব 1:1। এবারে দেখো আছে 138:162। তো দেখো খাতায় লিখে নিচ্ছি 138:162। এটা সমান কত 138 ওপরে লিখলাম আর নিচে হচ্ছে 162। তো দেখো এখানে 8 9 10 11 আর 1 12, তিনটে যোগ করলে কত হচ্ছে 12 হচ্ছে, 12 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে উপরেরটাও 3 দ্বারা ভাগ করা যাবে 138কে। এবারে দেখো 2 6 আর 2 8 আর 1 9, 9কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে 162কেও 3 দ্বারা ভাগ করা যাবে। এভাবে আমরা দেখে নিতে পারি কত দিয়ে আমরা ভাগ করতে পারবো। তো দেখো এখানে কাটতে পারবো 3 দিয়ে, 3 4 12, অর্থাৎ 13 থেকে 1 বেরিয়ে এলো 18 হলো। ঠিক আছে, 18 মানে হচ্ছে 3 6 18। এবারে দেখো নিচে 3 5 15, 16 থেকে 1 বেরিয়ে আসলো তো 12 হলো,
3 এ 4 12, 54 হলো। এবারে দেখো এখানে 4 জোড় সংখ্যা, এখানে 6 জোড় সংখ্যা, 2 দিয়ে কাটতে পারবো। এখানে 23 দুগুণে 46, এখানে 27 দুগুণে 54। ওকে, দেখো আর কাটাকুটি যাবে না এর মধ্যে, তার মানে আমরা অনুপাতটা পেলাম 23:27, 23:27। ওকে, এবারে এটা আমরা লিখে নেব 23:27। তো উত্তরপদ পূর্বপদ পেলাম 23, উত্তরপদ পেলাম 27। তো দেখো যেহেতু পূর্বপদ উত্তরপদের চেয়ে ছোট, সেই জন্য এটা হয়ে যাবে লঘু অনুপাত, অর্থাৎ লঘু অনুপাতের নিচে লিখব 23:27। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই ছকটা বুঝতে পেরেছো। এরপরে আমরা করব নিজে করি 2.2। এখানে কি বলছে দেখো, মিশ্র অনুপাত নির্ণয় করি। তো মিশ্র অনুপাত বলতে কি, এই যে অনুপাতগুলো আছে এর পূর্বপদ যেগুলো আছে, পূর্বপদ কোনগুলো 5, 8 আর 7, এইগুলোকে গুণ করব। আর উত্তরপদ কোনগুলো 9, 12 আর 3, এইগুলোকে গুণ করে যে অনুপাতটা পাবো তাকে আমরা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বলে। ঠিক আছে, তো আমরা করি। মিশ্র অনুপাতের প্রথম হচ্ছে 1 নম্বর দাগের। তো দেখো খাতায় আমরা লিখে নিয়েছি, নিজে করি 2.2 এর অঙ্কটা করছি। 1 নম্বর দাগের যে অনুপাতটা মিশ্র অনুপাতে তৈরি করতে বলেছে সেটা আমি লিখে নিয়েছি। অতএব মিশ্র অনুপাত সমান আমরা লিখব, কি বললাম, মিশ্র অনুপাত কিভাবে নির্ণয় করতে হবে আমি বলেছি যে পূর্বপদ কোনগুলো, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 7, তাহলে এগুলোকে আমরা গুণ করব। তো 5 × 8 × 7, এবার অনুপাত চিহ্ন দেব। তারপর উত্তরপদ যেগুলো আছে সেগুলো গুণাকারে লিখব। উত্তরপদ কি আছে, 9 × 12 × 3। ওকে, এভাবে করলাম। তো এবারে দেখো অনুপাতকে আমরা কি ভাগ আকারে লিখতে পারি। দেখো এখানে 5 × 8 × 7 লিখলাম, অনুপাতের জায়গায় আমরা ভাগ চিহ্ন দিলাম, এরকম বাই লিখলাম, তারপর নিচে লিখব 9 × 12 × 3। কেন এইভাবে লিখলাম, কারণ আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। মিশ্র অনুপাত এইভাবে গুণ করে দিলেই কিন্তু হয়ে যেত, কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করার নিয়ম, আমরা যেহেতু অনুপাত করছি তো আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেবো, কেটে কুটে ছোটো করে দেবো। তো দেখো এখানে 8কে যদি আমরা কাটি 4 দুগুণে 8, এখানে 12কে যদি 4 দিয়ে কাটি 3 এ 4 12। ওকে, আর কি কাটাকুটি যাবে না, আর কিছু যাচ্ছে না। তার মানে আমরা অনুপাত কত পেলাম, উপরে দেখো 5 দুগুণে 10, 7 10 কত 70, নিচে পেলাম কত 3 3 9, 9 9 81, অর্থাৎ অনুপাতটা পেলাম 70:81। ঠিক আছে, এর পরেরটা দেখো, এর পরের 2 নম্বর দাগের আছে 1.2:5, 3.5:7 ও 6:4। তো দেখো 2 নম্বরের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি, আমরা লিখবো এবারে। অতএব মিশ্র অনুপাত সমান কত, পূর্বপদগুলো আমরা গুণাকারে লিখবো। তাহলে পূর্বপদ কত আছে 1:2, 1.2 গুণ, তারপরে কত আছে 3.5 গুণ, তারপরে কত আছে 6, অনুপাত চিহ্ন দেব, তারপরে উত্তরপদগুলো লিখব। উত্তরপদ আছে 5 গুণ, সেকেন্ডের অনুপাতে কত আছে উত্তরপদ 7 গুণ, এখানে আছে 4। এটাকে আমরা কি করব, এবারে ভাগ আকারে লিখব 1.2 × 3.5 × 6 ডিভাইডেড বাই 5 × 7 × 4। ঠিক আছে, এবারে দেখো এটাকে কি করব, যেহেতু এখানে দশমিক রয়েছে, দশমিকগুলোকে আমরা দশমিকটা তুলে এখানে 12 লিখব, এখানে 35 লিখব, এখানে 6 লিখব, আর নিচে যা ছিল আগে লিখে নিই 5 7 গুণ 4। এবারে এখানে যেহেতু এক ঘর দশমিক, এক ঘর সরিয়ে দিয়েছি, এখানেও এক ঘর সরিয়েছি, মোট 2 ঘর সরিয়েছি, তাহলে পরে গুণ একবার 10 লিখব আর একবার 10 লিখব। এক ঘরের জন্য এক একটা করে একেবারে শূন্য নিয়েছি, বুঝতে পেরেছো। এবারে কাটাকুটি করব। দেখো এখানে 12কে যদি 4 দিয়ে কাটি তাহলে 4 3 এ 4 12। এবারে এখানে দেখো 5 আর 35 কাটলে 5 7 35। এবারে এখানে দেখো 6 দিয়ে 6 3 দুগুণে 6, এখানে 5 দুগুণে 10, আর কি যাবে, আর যাচ্ছে না। ঠিক আছে, ওই 7 আর এই 7 কেটে গেল। ঠিক আছে, তো থাকছে কত দেখো উপরে 3 আর 3, 3 3 9, আর নিচে থাকছে কত, এখানে থাকছে 5 আর এখানে 10, 5 10 50, তাহলে কত পেলাম 9:50। এটা হচ্ছে মিশ্র অনুপাত। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা আমরা করব, সেটা আগে খাতায় লিখে নিই।
দেখো 3-এর অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। অতএব মিশ্র অনুপাত সমান আমরা লিখব কি, পূর্বপদগুলো আগে গুণাকারে লিখব। পূর্বপদের ক্ষেত্রে আছে 3/5 গুণ পরেরটা আছে 5/6 পরেরটা আছে 4 লিখলাম, অনুপাত চিহ্ন দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটাই করতে পারবে। উত্তরপদ কত? প্রথমে হচ্ছে 2, দ্বিতীয়তে আছে 3, পরেরটা আছে 5। ঠিক আছে, তো দেখো এখানে আমরা যদি এইভাবে লিখি, এখানে আগে কেটে দিই, 5 আর 5 কেটে যাচ্ছে, 3 আর 6 কাটলে 3 দুগুণে 6, 2 আর 4 কাটলে 2 দুগুণে 4। ঠিক আছে, তার মানে থাকছে কত, 2 এখানে 2 × 3 × 5। এভাবে কেটে ছোটো করে নিলাম। আমরা ডাইরেক্ট 2 2 কেটে দিতে পারি, তোমাদের বোঝার সুবিধার জন্য এটাকে আমরা অনুপাতকে আমরা বাই আকারে লিখি, 2 × 3 × 5। বুঝতে পারছো, তোমরা এইভাবেই করবে, ভুল হবে না। তাহলে পরে উপরে 2 2 কেটে গেল, উপরে থাকলো কত, 1। তার মানে এটা হচ্ছে উপরে থাকছে 1, নিচে থাকছে 3 5 15। তাহলে অনুপাতটা কত হবে, 1:15। তাহলে মিশ্র অনুপাতের যে অনুপাতটা দাঁড়ালো সেটা হচ্ছে 1:15। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আরেকবার দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। এর পরের ভিডিওতে কোষে দেখি 2.2 এর যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা করতে থাকবো। তো সেই ভিডিওগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে, আজকে যদি চ্যানেল নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।